গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড টাইমস উইথ তনিমা। তো কেমন আছো সবাই? আর আজকে অনেক দিন পর তোমাদের সকলের সাথে নতুন একটি বড় ভিডিও নিয়ে এসেছি। তো আজকে একটি খুব বিশেষ দিন বলতেই পারো, মানে শীতের দিন মানেই তো আনন্দ, উৎসব, পিকনিক, বনভোজন এসবের দিন। তো আজকেও আমরাও বনভোজনই করছি পুকুর পাড়ে। মানে আমার বড় ভাইজি হচ্ছে আবদার করেছে যে দিদিকে বলেছে, দিদি আমাকে আমরা পিকনিক করব আজকে, সবাই চলো পুকুর পাড়ে। তো তার কথা অনুযায়ী আমরা আজকে পিকনিক করছি। তো জেঠিমা, মা, মামি সবাইকে ফোন করে বললো, মাইমাকে ফোন করে বললো যে সবাই আসো, পিকনিক হবে পুকুর পাড়ে, পুকুরে মাছ ধরা, মাছ ভাজা হবে, মাংস হবে, ডাল হবে, এই চলো আসো সবাই মিলে একটু আনন্দ করব। তো দেখো, সত্যিই তো খুব ভালো লাগে না? পুকুর পাড় একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পিকনিক বনভোজন তো খুব আনন্দের। তো যেমন কথা তেমন কাজ, দেখো মামি এখানে সব রকমের মশলাপাতি রেডি করছে। আর এই যে হচ্ছে আমাদের পুকুর। আর এখানে দেখো দুটো উনুন করা হয়েছে, একটা উনুনে এখন আপাতত চলছে ডাল সিদ্ধ, মানে ডাল করবে সেজন্য ডালটা সিদ্ধ বসিয়েছে। আর এখানে দেখো মা ভাতের জন্য চাল বসিয়ে দিল। আর দুটো উনুন করা হয়েছে। কি সুন্দর লাগে না? চারিদিক এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বনভোজন করা। তো বনভোজন মানেই তো হচ্ছে বনে ভোজন করা, তো সেরকমই একটা ফিল আসছে সবার। আর দেখো এখানে বিশ্বদা মাছ ধরতে বসে গেছে মানে অলরেডি। আর অলমোস্ট তোমার ধরা হয়ে গেছে প্রায় তোমার 5-6টা মাছ। তাই আমি বলছিলাম কটা ধরলে চলো আমি তোমাকে হেল্প করি, কিন্তু আমি মাছ ধরিনি, কিন্তু আমি খুব ভালো মাছ ধরতে পারি, তোমরা কি কেউ জানো? আর আমার প্রতিটা বড়শিতে আমি মাছ পাই। এখানে 3 থেকে 4টে মাছ বিশদা আপাতত ধরেছে, এখন অনেক মাছ ধরা বাকি। তো দেখো এখন এগুলো লাফাচ্ছে, কিন্তু কিছুদিন মানে আর কিছুক্ষণ পর ওদের সবাইকে কেটে ফেলা হবে। আর এই দেখো নতুন বাড়ি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর তোমরা কি কেউ জানো যে এই গাছটা কি গাছ? এটা হচ্ছে আমলকি গাছ, যেটা আমি আগের বার রথের মেলায় গিয়ে কিনেছিলাম। আর বৌমনি একটা আমড়া গাছ কিনেছিল, আমড়া গাছটা ওই সাইডে লাগানো আছে। আর দেখো এই যে হচ্ছে সরকার থেকে দেওয়া একটা কল, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। আর এই দেখো আমি চলে এসেছি পুকুরের এই সাইডটা, এসে দেখি কাকাও মাছ ধরতে বসে গেছে এখানে। কি সুন্দর না? চারিদিকে সবুজে সবুজ, কি সুন্দর একটা মানে অন্যরকম একটা ফিল আসে এরকম। আমাদের পিকনিকে কিন্তু কোনো গান বাজনা কিচ্ছু নেই, কিন্তু তবুও আমরা খুব আনন্দ করেছি। তো দেখো আমি এই যে স্নান করে চলে এসেছি, আর আমি এখন যাব পুকুর পাড়ে। তো যাওয়ার সময় নজরে পড়লো ওই ছোট্ট গোলাপ গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। আর আমি এই যে যাচ্ছি। আর তোমাদেরকে আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম এই গাছটা নিয়ে, তোমাদেরকে মনে আছে যে এই একটা জবা গাছে 2 রকমের কালারের ফুল হয়? এটাই তো সেই গাছ। তো চলো এখন যাই, দেখি কতদূর কি হলো। এখানে এসে দেখি মাইমা এই যে মাংসের জন্য আলু ভাজছে, জেঠুমা হেল্প করে দিচ্ছে হাতে হাতে, আর মা ওখানে মাংসটা ধুচ্ছে। কাকা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। তো সবাই সবার কাজে এখন ব্যস্ত, রান্না বান্না চলছে। ওদিকে দেখি মামি আর আমার এক ঠাকুমা মাছ কাটছে, আর এখানে কাকা আর ছোট বেয়াই গল্প করছে। আর এসে দেখি ইনি একা একা দোল খাচ্ছে আর চেঁচাচ্ছে। তো আমি ঘরে ঢুকে দেখি কে চেঁচাচ্ছে, দেখি ইনি চেঁচাচ্ছে। তো ওনাকে আমি আবার একটু দোল দিলাম। ওকে নিয়ে যাব একটু পরে। বৌমনি রান্নাঘরে কোনো কাজ করছিল, ঠাকুমা তো নিরামিষ খায়, তো ঠাকুমার রান্নাটাই হয়তো করছিল। আমি একে একটু দোল দিচ্ছিলাম। এসে দেখি এখানে মাংস কমপ্লিট। আর মাংসর পরে দেখি মা এখানে এই যে মাছ ভাজাও কমপ্লিট অলমোস্ট। তো এখন রান্নাবান্না সব শেষের মুখে, এখন খেতে দেওয়া হবে। তো সবাই খাওয়ার জন্য চলে এসেছে, জেঠু, কাকা, ভাই সবাই টেবিলে বসবে। আর আমি বাচ্চাগুলোকে নিয়ে নিচেই বসেছি, ওদের সবাইকে নিয়ে নিচেই আমরা খেতে বসবো। আর এখানে এখন আমাদের খেতে দেওয়া হবে। দেখো প্রথমেই ভাত দিয়ে দিল, তারপরে আমাদের দিয়ে দিল মাছ ভাজা। তো দেখো এই যে আমাদের মাছ ভাজা দেওয়া হয়ে গেছিলো, তারপরে ডাল দিয়েছিল, সেটা আর নিতে পারিনি ক্যাপচারে। আর এখানে দেখো এনাকে নিয়ে এসছে বৌদি, তারপরে এই যে মাংস দিয়ে দিল। আর তারপরেই আমরা একটু চলে গেছিলাম আমাদের পাশে একটা মাঠে, আমরা একটু গাড়ি চালানো মানে ড্রাইভিংয়ের জন্য একটু শিখছি, তো সেটাই আমরা করতে গেছিলাম। তারপর এখানে এই যে নৌকা ছিল, তো কাকা একটু নৌকা চড়াচ্ছিল আমাদের। কি সুন্দর, মানে প্রকৃতির জিনিসটাই সুন্দর, খুব ভালো লাগে প্রকৃতির দৃশ্য দেখতে। চলো তাহলে আজকের মতো এখানে টাটা।